হুজুর, আপনি আমারে ক্ষমা করে দিন। আমি এতদিন অন্ধকারে ছিলাম। আল্লাহ পাকের দয়ায় আল্লাহ আমার হেদায়েত দান করছেন। আল্লাহ আমার আলোর পথে ফিরাইয়া দিছেন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি আমারে ক্ষমা করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আপনার বোনকে আর বিরক্ত করব না। আসলে তুমি তো এখন সঠিক পথে চলে আসছো। এখন তোমার সাথে আমার বোনকে বিয়ে দিতে আর কোনো আপত্তি নেই আমার। আমি কি কারণে একটানা 60 দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছিলাম জামাতের সহিত, সেটা কি তুমি জানো? এই যে সুন্দরী রূপসী, কোথায় যাও একলা একলা? মাদ্রাসায় যাইতেছি। এই যে সুন্দরী, তোমারে আমার অনেক পছন্দ হয়েছে। তুমি কি আমার সাথে প্রেম করবা? আপনি আমার রাস্তা ছেড়ে খারান, আমার ক্লাসে দেরি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি যাইতে হইব। একটি শর্তে আমি তোমার রাস্তা ছেড়ে দাঁড়াইতে পারি, যদি তুমি আমার আই লাভ ইউ বলো এখন। আপনি যদি আমার লগে প্রতিদিনই এমন করেন তাহলে কিন্তু আমি আমার বড় ভাইয়ের কাছে আপনার নামে বিচার দিতে বাধ্য হব। তুমি যাকে ইচ্ছা তাকে বিচার দিতে পারো। তুমি যদি আমার আই লাভ ইউ না বলো তাহলে কিন্তু আমি তোমার রাস্তা ছাড়বো না। অসভ্য বেয়াদব কোথাকার, আজকে বাসায় যাই ভাইয়ের কাছে আগে বিচার দিতে হইব। ভাইয়া, প্রতিদিন একটা ছেলে আমার রাস্তা আটকায় আমার বাজে বাজে কথা বলে। কি বলে তোরে? তাকে যদি আমি আই লাভ ইউ না বলি তাহলে সে আমার প্রতিদিন রাস্তায় আটকাইবো। এরকম করলে আমি মাদ্রাসায় যাওয়া কিন্তু বন্ধ করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি কালকে তার সাথে কথা বলবো। ঠিক আছে, আমি বিষয়টা দেখতাছি। ভাইয়া, ওই যে সামনে দেওয়া ছেলেটা দাঁড়ায় আছে। এই যে সুন্দরী, তোমার জবাব তো পাইলাম না। এই যে ভাই, তুমি প্রতিদিন আমার বোনকে বিরক্ত করো কেন? এই মেয়েটা কি আপনার বোন? আমি তো আগে জানতাম না হুজুর। হ্যাঁ, এটা আমার বোন। হুজুর, আপনার বোনকে আমার অনেক পছন্দ। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। আর আপনি যদি রাজি না থাকেন তাহলে আপনার বোনকে আমি উঠায় নিয়ে যাই বিয়ে করব। আমি আমার বোনকে তোমার সাথে বিয়ে দিতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। আমার শর্তটা হচ্ছে, তুমি যদি আমার মসজিদে একটা 60 দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো জামাতের সহিত, তাহলে আমি আমার বোনকে তোমার সাথে বিয়ে দিতে রাজি আছি। এটা তো খুবই সহজ শর্ত দিলেন আপনি আমারে। এর থেকে আরো কঠিন শর্ত দিলেও আমি রাজি হয়ে যেতাম। কালকে থেকে আমি নামাজ পড়া শুরু করে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ইমাম সাহেব? হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি হয়েছে? তোমার এত মন খারাপ কেন? হুজুর, আপনি আমারে ক্ষমা করে দিন। আমি এতদিন অন্ধকারে ছিলাম। আল্লাহ পাকের দয়ায় আল্লাহ আমার হেদায়েত দান করছেন। আল্লাহ আমার আলোর পথে ফিরাইয়া দিছেন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি আমারে ক্ষমা করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আপনার বোনকে আর বিরক্ত করব না। আসলে তুমি তো এখন সঠিক পথে চলে আসছো। এখন তোমার সাথে আমার বোনকে বিয়ে দিতে আর কোনো আপত্তি নেই আমার। আমি কি কারণে একটানা 60 দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছিলাম জামাতের সহিত, সেটা কি তুমি জানো? না হুজুর, আমি তো সেটা জানি না। আল্লাহ পাক বলেন, তোমরা সঠিকভাবে নামাজ আদায় করো। নামাজ মন্দ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আমার বিশ্বাস ছিল তুমি যদি সঠিকভাবে নামাজ আদায় করো তাহলে তুমি অশ্লীল এবং মন্দ কাজ থেকে ফিরে আসবা। আসো আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং দোয়া করি। হে আমার সৃষ্টিকর্তা মহান রব, আমাকে সঠিক পথে ফিরিয়ে দেওয়ার পর আমার অন্তরকে আর কঠিন করে দিও না, এবং তুমি আমাদের তোমার দয়া এবং করুণা দান করো। আমার দ্বারা যেন আর কোনো মন্দ এবং খারাপ কাজ না হয়। তুমি আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে।